আজকে তোমাদের সাথে শেয়ার করব সুরামণি ফার্স্ট টাইম মেট্রো রেলে উঠে কোথায় গেল এবং তার অনুভূতি কেমন ছিল। সে তাকে নিয়ে তো আমি খুব বেশি ভয় পেয়ে গিয়েছিলাম, কারণ সে কোনো কিছুতেই উঠতে পারে না একমাত্র রিক্সা ছাড়া। আমি তো ভেবেছিলাম সে মনে হয় মেট্রো রেলেও তার বমি টুমি হবে, কিন্তু আল্লাহর রহমতে মেয়ে আমার মেট্রো রেল খুব বেশি এনজয় করেছে। সো ভিডিওটা দেখতে থাকো, খুব ছোট্ট একটা ভিডিও, আশা করছি তোমাদের খুব বেশি ভালো লাগবে। সেদিন চলে গিয়েছিলাম, এটা আমার ননদের বিয়ের কিছুদিন 3-4 দিন পরেরই একটা ভিডিও, অনেক লেট করে আপলোড দিচ্ছি। আর ওই তখন খুবই বেশি ঠান্ডা ছিল। আমার ননদের জামাই আমাদেরকে বিয়ে উপলক্ষে বা বিয়ের ট্রিট হিসেবেই বলা যায় আমাদেরকে একটা ট্রিট দেয় আমাদের সব ভাবিদেরকে। আর বাকিরা আসতে পারেনি তাদের সমস্যার কারণে, আমরা দুই জাল গিয়েছিলাম। তারপর আমার ভাসুরে সোয়ার বড় চাচাও আমাদের সাথে গিয়েছিল। তোমাদের ভাইয়া যেতে পারেনি কারণ ওর দোকান ছিল। তারপর আমরা মেট্রো রেল করে চলে যাই উত্তরার দিকে দিয়াবাড়ি। আর সেদিন আমাদের কথা ছিল আমরা 300 ফিট যাবো হাঁসের মাংস খেতে, কিন্তু ওই দিন আবার তারেক জিয়া বাংলাদেশে আসবে এরকম একটা ইয়ে ছিল, আর ওই রাস্তাটা বন্ধ ছিল, তাই আমরা 300 ফিট যেতে পারিনি। কিন্তু আমরা উত্তরা চলে গিয়েছিলাম, কিন্তু ওইখানের হাঁসের মাংসটা একটু ভালো লাগে নাই। 300 ফিটের হাঁসের মাংসটাই একদম বেস্ট বেস্ট। আর ওদের উত্তরার ওইখানে কাঁকড়া ভুনাটা খুব বেশি মজা, ওদের কাঁকড়াটা অনেক বেশি মজা লেগেছে। আমার সুরামণি তো খুব মজা করে খেয়েছে এবং ওর পিপি ওর জন্য পার্সেলও করে দেয়, ও বাসায় এসেও খুব বেশি মজা করে খায়। তারপর আমরা মেট্রো রেল থেকে নেমে আমরা তো ভাবতেই পারিনি যে ওইখানে এত বেশি ঠান্ডা হবে। আমরা তো এত বেশি ঠান্ডার কাপড় পরে যাইনি। যাই হোক, মেট্রো রেল থেকে যখন বের হলাম, বাবা এত বেশি ঠান্ডা, এক একজনের অবস্থা 12টা বেজে যাচ্ছিল। তারপর আমরা একটু ঘোরাফেরা করলাম। ওরা আমার ননদের জামাই, ননদ, তারপর সুরা, ওরা একটু নৌকাতে উঠতেছিল। ওরা আমাদেরও বলছিল, কিন্তু আমাদের ভালো লাগতেছিল না, ভয় পাই। আর আমি তো কিছুতে উঠতেই পারি না। তারপর এখানে উঠে দেখো মাশাআল্লাহ আমার সুরা ভয় পাচ্ছে না, কিন্তু ওর পিপি খুব বেশি ভয় পাচ্ছে। তারপর ওরা হাসতেছিল, আমরা একটু ভিডিও করতেছিলাম আর ওদেরকে চিয়ার আপ করতেছিলাম যে ভয় পেও না। তারপর এখানে আমি আর আমার জাল আমরা দাঁড়ায় দাঁড়ায় দেখতেছিলাম। ভালো লেগেছিল, ঠান্ডার মধ্যেও তো ঘুরতে খুব বেশি মজা লাগে। কিন্তু ওই দিন আবার অনেক বেশি ঠান্ডা ছিল, আর ওইখানে আমরা চিন্তা করতেছিলাম যে ওই সাইডের মানুষ কিভাবে থাকে এত ঠান্ডায়। তারপর দেখো আমরা বসে খাবারটা অর্ডার দিয়ে দেই। তারপর এখানে আমি একটা বট ভুনা অর্ডার করেছিলাম, আর হাঁসের মাংস ছিল। তারপর আমরা গরুর ভুনা, লাল ভুনা নিয়েছি, হাঁসের মাংস, কাঁকড়া, তারপর রুমালি রুটি, চাপটি। রুমালি রুটিটা খুব বেশি মজা ছিল এবং সবাই খুব বেশি মজা করে খেয়েছি। ননদের জামাইকে তো তখন আর থ্যাঙ্কস দেওয়া হয়নি, ভিডিওর মাধ্যমে বলে দিচ্ছি। তোমাকে অনেক অনেক ধন্যবাদ আরফিন, এত সুন্দর একটা ট্রিট দেওয়ার জন্য আমাদেরকে। যাই হোক, তারপর খাবার দাবার চলে আসে এবং আমরা খুব মজা করে খাই। খাবারগুলো এভারেজ ছিল, এত বেশি ভালো লাগে নাই। 300 ফিটের হাঁসের মাংসটা একদম ঝাল ঝাল আর সফট, খুব বেশি মজা লাগে। কিন্তু এখানের কাঁকড়া ভুনাটা আবার মজা ছিল। সবকিছু মিলিয়ে সময়টা খুব ভালোই কেটেছে এবং আমরা পরে চাও খেয়েছিলাম।